আজকে আমরা পড়াশোনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চ্যাপ্টার 7 নিয়ে। তো প্রথমে 7.1 নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। তো 7.1-এর বেসিক যে প্রবলেমটা হচ্ছে যে 7.1-এ আপনাকে ম্যাথগুলো সলভ করার জন্য এখানে সাধারণত দুই ধরনের ম্যাথ থাকে। আপনাকে পাই রিলেটেড বা ডিগ্রি রিলেটেড বিভিন্ন প্রবলেম সলভ করে একটা ভ্যালু বের করতে বলে, যেটাকে আমরা মান নির্ণয় করা বলি। আরেকটা হচ্ছে গিয়ে প্রমাণ করতে বলে। তো প্রমাণগুলো কম্পারেটিভলি সহজ, অনেক বেশি সহজ মান নির্ণয়ের থেকে। অন্যান্য চ্যাপ্টারে দেখা যায় যে মান নির্ণয়টা একটু ইজি হয় আমার প্রুভের থেকে, কিন্তু এই চ্যাপ্টার হচ্ছে উল্টোটা। এই চ্যাপ্টার বেসিক যে প্রবলেমগুলো প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে, যে আমাদের চ্যাপ্টার 7-এ যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারেই 4 থেকে শুরু করে 8টা 10টা 12টা করে ফর্মুলা থাকে। তো এইটা প্রবলেম না যে সে আমি 7.2 করলাম বা 7.3 করলাম, এরকম একটা একটা আলাদা আলাদা চ্যাপ্টার করতে কোনো প্রবলেম হয় না। কিন্তু অল ওভার যখন আমার এক্সাম হলে তো আর 7.23 মেনশন করে দেয় না, চ্যাপ্টার 7 থেকে ফুল একটা বা দুইটা ক্রিয়েটিভ দিয়ে দেয়। তো প্রবলেম হচ্ছে গিয়ে তখন ওই ম্যাথটা বা যে প্রবলেমটা আমার সামনে আসলো, সেই প্রবলেমটা সলভ করার জন্য আমার কোন কোন চ্যাপ্টারের ম্যাথগুলো ফর্মুলাগুলো দরকার, কোনগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা বুঝতে পারাটাই হচ্ছে মেন ইস্যু এখানে। তো এই জন্য আমাদের যে প্রবলেমটা ফেস করতে হয় যে এতগুলো সূত্র একসাথে মেমোরাইজ করবো ভাইয়া বা স্যার, এর থেকে ভালো হচ্ছে হয় চ্যাপ্টারটা স্কিপ করি অথবা ইম্পর্টেন্ট কিছু ম্যাথ বলে দেন, যেগুলো গদ বাঁধা আমি প্র্যাকটিস করে 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 মুখস্থের মতো করে ফেলি। ওগুলো যদি আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তো দেন আমি অন্য অন্য কোনো সেকশন থেকে ম্যাথ করার চেষ্টা করব। তো ব্যাপার হচ্ছে ট্রিগোনোমেট্রির এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, যে ফর্মুলাগুলো কিভাবে কনস্ট্রাক্ট হয় সেইটার উপর জোর দিতে হবে। তাহলে কি হবে, আপনি যদি জানেন যে কোন ফর্মুলার সাথে কোন ফর্মুলাকে অ্যাড বা সাবট্রাক্ট করলে আরেকটা চ্যাপ্টার ফর্মুলা পাওয়া যায়, যদি এইটা সম্পর্কে আপনার সাউন্ড একটা আইডিয়া থাকে বা কনসেপ্ট থাকে, সেক্ষেত্রে আপনার ফর্মুলা নিয়ে প্রবলেমে পড়বেন না। তো যাই হোক, আমরা শুরু করি 7.1 দিয়ে। 7.1-এ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 7.1-এ আপনার টোটাল 54টা ফর্মুলা আছে 7.1 সলভ করার জন্য। তো এটা যারা 9-10-এ হায়ার ম্যাথে আপনারা 8.3 করে আসছেন তাদের জন্য কম্পারেটিভলি অনেক ইজি, যারা বুঝে করে আসছেন। তো আমি ধরে নিচ্ছি কেউ এই চ্যাপ্টার করেন নাই, সেভাবেই করাচ্ছি। তো এইখানে হচ্ছে এই যে বেসিক ফর্মুলা, এই ফর্মুলাগুলোর সাথে আসলে কোনো ধরনের নিয়ম নাই, এগুলো আপনাকে এইভাবে শিখে ফেলতে হবে। সেটা কি, যে আমার সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর পরে যদি আমার কোনো ডিগ্রি, সাধারণত আমরা ডিগ্রি পড়ে আসছি কি সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, তো ওই ডিগ্রিগুলোর যদি মাইনাস থাকে দ্যাট মিনস কীরকম থাকে, আপনাকে বলে দিল সাইন -90 ডিগ্রি। তো সাইন -90 ডিগ্রি, এই 90টা এখানে থেটে হিসেবে লেখা হয়েছে। তো সাইন -90 মানে হচ্ছে -sin 90, তার মানে মাইনাস যেটা আমার ওই নাম্বারটার আগে বা ডিগ্রিটার আগে ছিল সেটা সামনে চলে আসবে। তবে এখানে ফর্মুলা একটু ইজিলি মনে রাখা যায় যে আমার কজ আর কজের সাথে রিলেশন কার সেকের, কজ আর সেকের বেলায় দেখেন মাইনাসগুলো প্লাস হয়ে যায়, বাকি সবগুলো মাইনাস যেগুলো ছিল ব্র্যাকেটের ভিতর সেগুলো আস্তে করে সামনে চলে আসে। এইভাবে করে ইজিলি মনে রাখতে পারেন। এই ছয়টা বাদ দিলে আপনার, ও আচ্ছা, তার আগে আরও কিছু বেসিক কথা আমি বলে নেই, এই জিনিসগুলো আপনারা জানেন, তারপর আমি আরেকবার জানানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা সবাই জানি পাই/2 লিখি। যদি 180 হয়, 180কে ভেঙে 2 × 90 লেখা যায়, সেটাকে শুধু পাই আকারে লেখে। 270 হলে 3 × 90, মানে এগুলো আমি লিখে দিয়েছি কেন, এগুলো সবাই মোটামুটি জানি, তারপর লিখে দিয়েছি যাদের মানে একটু এলোমেলো হয়ে যায়, যে যেরকম হুট করে যদি বলে সাইন 45 ডিগ্রি কত, তো সাইন পাই/4 এটাও অনেক ক্যালকুলেট করে বের করতে অনেকের সবসময় মাথায় থাকে না। এই জন্য আমি এই সবগুলোকে একবারে যেন একটা ছকের ভিতরে বা একটা পেজের ভিতরে থাকে, এই জন্য একবারে লিখে দিয়েছি। যেমন 60 ডিগ্রি মানে পাই/3, 30 ডিগ্রি মানে পাই/6, আপনি 360 থাকা মানে হচ্ছে সেটাকে আপনি 4 × 90 লিখতে পারেন, অথবা পাইয়ের ম্যাথ আসলে 2 পাই লিখতে পারেন, এইভাবে। তো আমি বলেছিলাম শুরুতে যে এই চ্যাপ্টারের টোটাল হচ্ছে কি আপনার 54টা ফর্মুলা আছে। এইখানে 6টা তো গেল, এই 6টা বাদে আর 48টা ফর্মুলা আছে। এখন ঘাবড়ানো কিছু নেই, 48টা ফর্মুলা আসলে ভয় দেখানোর জন্যই বলা। অ্যাকচুয়ালি 48টা ফর্মুলা একটা ফর্মুলা দিয়ে করা যায়, আমরা সেটাই শিখবো বেসিক্যালি। তো আগে দেখি 48টা ফর্মুলা আসলে কীভাবে হয়। দেখেন, আপনি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কারণ হচ্ছে আপনাকে সাধারণত আমরা 9-10-এ থাকতে যেটা করে আসছি, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আমাদের জেনারেল ম্যাথ বইয়ের যে 9.2 ছিল সেখানে একটা টেবিল আকারে দেওয়া ছিল। এই পাঁচটার বাইরে কিন্তু খুব একটা আমরা করি নাই, হ্যাঁ। তো এখন হচ্ছে কি, আমি আপনাকে হুট করে বলে দিলাম 120 ডিগ্রি, তার মানে এটা 90 থেকে কিন্তু অনেক বেশি। অথবা আমি আপনাকে বললাম 80 ডিগ্রি, 80 ডিগ্রি কিন্তু কোনো ভ্যালু আমি ক্যালকুলেটার চেপে বের করি নাই বা মুখস্থ করি নাই।
তো আমরা কিভাবে এগুলো করব, তখন এইভাবে দেখেন, আপনাকে যদি 120 ডিগ্রি বলে আপনি চাইলে ইজিলি লিখতে পারেন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, জিনিসটা ছোট করে নিলে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। তারপর এটা নিশ্চয়ই কোনো একটা ফর্মুলা আছে, বসলে দেখবেন ওই ফর্মুলায় আমার অ্যান্সার চলে আসে। তার মানে এগুলো হচ্ছে বড় বা ছোট ছোট ভ্যালুগুলো যে বের করি আমরা, সেই ভ্যালুগুলো বের করার ফর্মুলাই হচ্ছে এগুলা। তো যাই হোক, দেখেন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, যখন রাইট অ্যাঙ্গেল বা সমকোণ দুইটাও হয়ে যাবে, তার মানে 180 হইলে 180 থেকে বড় হইতে পারে, 180 থেকে ছোট, আবার 270 থেকে ছোট, 270 থেকে বড়, 360 থেকে বড় বা 360 থেকে ছোট। তাহলে দেখেন আমার কিন্তু এই যে এইখানে আমি দেখিয়ে দিয়েছিলাম 90, 180, 270, 360, এই চারটার জন্য অ্যাকচুয়ালি ফর্মুলাগুলো আমার ইমপ্লিমেন্ট করতে হয়। তো দেখেন প্রত্যেকটা প্লাস মাইনাস সহকারে ধরলে সাইনের আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার মানে সাইনের ফর্মুলা আছে কয়টা, 8টা। সেম করে এই সেম মেজারমেন্টের জন্য আমাকে কজের ফর্মুলা 8টা, টেনের ফর্মুলা 8টা, কটের 8টা, সেকের 8টা, কোসেকের 8টা, তাহলে 6 48, আমার টোটাল 48টা ফর্মুলা আরও পড়তে হবে। তো 48টা ফর্মুলা মেমোরাইজ করা নিশ্চয়ই সহজ ব্যাপার না। তো এই 48টা ফর্মুলাকে সহজে আমার মেমোরাইজ করার জন্য একটা নর্মাল সুন্দর একটা শর্টকাট ফর্মুলা আছে। ফর্মুলাটা আমি দেখাচ্ছি এখানে, একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে, কারণ এই একটা ফর্মুলা দিয়েই 7.1 পুরো চ্যাপ্টারটা যত ম্যাথ আসে পরীক্ষায় শুধু একটা ফর্মুলার উপর বেস করে। আগে কথা শুনে মনোযোগ দিয়ে আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে এই ফর্মুলার ফরম্যাটটা হচ্ছে, এই যে আমি ফর্মেটটা রেড কালার মার্ক করা আছে, এই বক্সটা মানে হচ্ছে সাইন কস ট্যান কস সেক কোসেক, যে কোনোটা যেটা আপনার ম্যাথে বলে সেটা বসাবেন। আর হচ্ছে এখানে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, প্লাস মাইনাস কেন, 90 বড় হলে প্লাস দিবেন, 90 ছোট হলে মাইনাস দিবেন, এই ফরম্যাট। এখন দেখেন এখানে একটা n আছে, এই n এর মানে কি সব কিছু আমি বলবো, শুধু মনে রাখবেন একটা কথা যে এখানে এই ফর্মুলাটাকে আমার ম্যাথ করতে গেলে দুইটা সেকশনে আমার অঙ্কটা ভাগ করে ফেলতে হয়, মানে ফর্মুলাটাকে ভাগ করে নিতে হয়। করে আমি কাজ করব একটা একটা করে, কিন্তু যখন আমি ইমপ্লিমেন্ট করব বা ফর্মুলাটায় কনস্ট্রাক্ট করার চেষ্টা করব, তখন দুইটা একসাথে অ্যাপ্লাই করব। আবারও বলি, যেরকম আপনি যখন খেতে বসেন, আপনি ভাত আলাদা নেন, আপনি হচ্ছে ডাল বা তরকারি আলাদা নেন, কিন্তু খাওয়ার সময় কিন্তু ভাত আলাদা তরকারি আলাদা খান না, দুইটাকে মিক্স করে খান, তাই না? ঠিক ওইরকম এইখানেও দুইটা সেকশন, মনে করেন একটা সেকশন হচ্ছে ভাতের জন্য, একটা সেকশন হচ্ছে তরকারির জন্য। তো যখন আপনি ভাতের কাজ করবেন তখন আপনি ভাত রান্না করলেন, যখন আপনি কারি রান্না করবেন তখন আপনি কারি রান্না করলেন, কিন্তু যখন খাবেন তখন দুইটা একসাথে করে, তাই না? ঠিক ওইরকম এখানে দুইটা সেকশন আছে, একটা হচ্ছে নেম চেঞ্জ বা নাম পরিবর্তন, আর একটা হচ্ছে সাইন চেঞ্জ বা চিহ্ন পরিবর্তন। তো এই দুটো পরিবর্তন আপনি করবেন আলাদা আলাদা, রাফে বা মনে মনে, যখন আপনি বসাবেন দুইটাকে একসাথে ইমপ্লিমেন্ট করতে হবে। তো যাই হোক, আগে আমরা সেকশন দুইটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করা শিখি, তারপর ওই দুটো কীভাবে একসাথে ইমপ্লিমেন্ট করে সেটা একটা এক্সাম্পলে গিয়ে দেখব। তো যাই হোক, আমাদের এখানে হচ্ছে আমি বলেছিলাম নেম চেঞ্জ সাইন চেঞ্জ, নেম চেঞ্জটা নিয়ে আগে কথা বলি। নেম চেঞ্জ ডিপেন্ড করে হচ্ছে এই যে এন ছিল না একটা এন এর উপর, মনে রাখবেন এই এনটা যদি ইভেন বা জোর হয়, আবারও বলি এন এর ভ্যালুটা, তার মানে এখানে যে এন ইন্টু 90 লেখা না, এটা যদি 2 ইন্টু 90 অথবা 4 ইন্টু 90 অথবা 6 ইন্টু 90, তার মানে হচ্ছে এন এর ভ্যালুটা যদি কোনো ইভেন বা জোর হয় তখন কোনো চেঞ্জ হয় না। আপনার ম্যাথে যদি সাইন থাকে আপনার পরের লাইনে আপনি সাইন লিখবেন, কজ থাকলে কজই লিখবেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এন এর ভ্যালুটা কোত্থেকে আপনি 2 4 6 বলতেছেন, তো কোত্থেকে আসে সেটা পরে শিখবো, আগে জাস্ট এটা জেনে রাখেন এন এর ভ্যালুটা ইভেন বা জোর হলে আনচেঞ্জড যা ছিল প্রশ্নে সেটাই পরের লাইনে বসবে। আচ্ছা, যদি এই যে এন ইভেন বা জোর হলে নো চেঞ্জ লিখে দিয়েছি, আর এন এর ভ্যালু যদি অড বা বিজোড় হয় তাহলে কি হবে, দেখেন সাইন থাকলে কস, ট্যান থাকলে কট, সেক থাকলে কোসেক, কিন্তু যদি উল্টা হয় কস থাকলে আবার সাইন, দেখেন আমার দুই পাশে অ্যারো দেওয়া, কেমিস্ট্রিতে পড়েছেন না, বোথ সাইডে যেই আমরা এই ধরনের সিম্বল যখন ইউজ করি, তার মানে কি এইটা থেকে এইটা, এইটা থাকলে এইটা, এটা থাকলে এটা, তার মানে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক, এইভাবে করে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? তার মানে আশা করি নেম চেঞ্জের ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। নেম চেঞ্জ খুবই সহজ, এন এর মান যদি জোর থাকে বা ইভেন থাকে কোনো চেঞ্জই করবো না, প্রশ্ন যা আছে তাই পরের লাইনে বসবে, আর যদি বিজোড় বা অড থাকে তখন এই ক্যাটাগরিতে আমার চেঞ্জ হবে, গেল নেম চেঞ্জ। এবার সাইন চেঞ্জ কি? সাইন চেঞ্জও সহজ। সাইন চেঞ্জ হচ্ছে একটা বড় দেখে যোগ চিহ্ন দেন, বা গ্রাফ পেপারে যেটা ড্র করেন আপনার সেরকম গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন। আমার এইখান দেখেন 0 ডিগ্রি, এখান থেকে যাত্রা শুরু, আমার বক্সগুলো কি ওগুলো পরে, আগে আমি এই যে দাগগুলো সেগুলো বুঝাই। 0 ডিগ্রি, 0 থেকে এইখানে ডিস্টেন্স যখন এই পর্যন্ত আসবে, এটা কত, অবশ্যই 90 বা 90 ডিগ্রি, তাহলে 0 থেকে 90, আরও 90 গেলে কি 180, আরও 90 অ্যাড করলে 270, আরও 90 অ্যাড করলে 360। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ঘর কিন্তু 90 করে, তাই না? এরকম থাকা মানে কি, একটা লম্ব বা পারপেন্ডিকুলার যদি একটা বেস বা ভূমির উপর থাকে তখন কিন্তু 90, তার মানে এখানে প্রত্যেকটা ঘরই কিন্তু আমার 90 ডিগ্রি, তার মানে 0, 90, 180, 270, 360 এরকম করে ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। এখন এই বক্সগুলো কি ভাইয়া? বক্সগুলো হচ্ছে এই 0 থেকে বা 0 থেকে 90-র মাঝখানে
যতগুলা ডিগ্রি আছে সবগুলা ডিগ্রিতে আপনি বাধ্যতামূলক প্লাস সাইন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আপনি একটু খেয়াল করেন ছোটোবেলার কথা, সাইন 0 ডিগ্রি, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90 যতগুলো ব্যবহার করেন কোনো মাইনাস ছিল না। তার মানে 0 থেকে 90-র ভিতরে যত ডিগ্রি আছে পৃথিবীতে, সেটা সাইন কস, ট্যান, কট, সেক, কোসেক যাই হোক না কেন, তার ভ্যালু সবসময় কী হবে? তার ভ্যালু সবসময় পজিটিভ হবে। বাকিগুলো কি? এটা তো ইজি, অল প্লাস, এটা তো বোঝার কিছু নেই। সাইন বা কোসেক, এবার দেখেন 90 থেকে 180-র ঘরে, তার মানে এই যে সেকেন্ড ঘরটা, এই সেকেন্ড ঘরে শুধুমাত্র সাইন বা কোসেক যদি আসে তারা প্লাস হবে, এর বাদে বাকি যেই হোক না কেন তার ভ্যালু নেগেটিভ। কীরকম? আপনাকে আমি বললাম সাইন 120 ডিগ্রি, তো আপনি মনে রাখবেন সাইন 120 মানে কি? এই দেখেন 90 থেকে 180-র ভিতরে না, 90 থেকে 180-র ভিতরে, তার মানে সাইন 120-র ভ্যালু যাই হোক না কেন ওইটার যেই চিহ্নটা বা সিম্বলটা বা সাইনটা হবে সেটা হচ্ছে প্লাস। কিন্তু আপনাকে যদি আমি সেম কথা কজের ক্ষেত্রে বলি, কজ 120, আপনি কজ 120 ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, আপনি দেখবেন যে এটা নেগেটিভ। কেন মাইনাসটা আসছে? কারণ 90 থেকে 180-র ভিতরে সাইন বা কোসেক ছিল না। সেম করে 3 and 4 বা 3rd and 4th আমার ঘরেও সেম, যে আমার 180 থেকে 270-র ভিতর ট্যান বা কটের যে কোনো ভ্যালু প্লাস, বাদ বাকি সব ভ্যালু হচ্ছে নেগেটিভ। সেম করে এখানে 270 থেকে 360-র ভিতর সব হচ্ছে কজ বা সেক হচ্ছে কি আমার হচ্ছে প্লাস, বাকি সব নেগেটিভ। এই দুইটা আলাদা করে সেকশনটা জাস্ট বুঝালাম, একটা নেম চেঞ্জ, একটা সাইন চেঞ্জ। নেম চেঞ্জে কি? এন এর উপর বেস করে ইভেন অর বা জোর বিজোর দিয়ে, আর সাইন চেঞ্জ কি? 4টা ঘর থাকবে, প্রত্যেকটা ঘরে কিছু প্লাস থাকবে, বাকি সব মাইনাস হয়ে যাবে, আর প্রথম ঘরটাতে অল প্লাস হবে। এই হচ্ছে ফর্মুলা দুইটা সেকশন। এখন আমরা পরের ক্লাসে শিখবো এই দুটাকে একসাথে অ্যাপ্লাই করে আমার ম্যাথগুলো কীভাবে করতে হয়। থ্যাংক ইউ।